This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. দুই দলের সাপে নেউলে সম্পর্ক, কিন্তু উল্টো পথে হেঁটে ঈদের দিন তিনি পা রেখেছিলেন তৃণমূলের শিবিরে। এবার গোষ্ঠী দ্বন্দ্বে জখম তৃণমূল কর্মীকে দেখতে শটান হাসপাতালে। নানা কটূক্তির জেরে বারবার বিতর্কে জড়িয়েছেন। একই সঙ্গে একের পর এক সৌজন্যের নজিরও গড়ছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটূক্তি করে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ ঘোষ, কিন্তু ঈদের দিন উলট পুরাণ। বর্ধমানের তালিতের কাছে জলসত্রের আয়োজন করেছিল তৃণমূল। প্রচারে যাওয়ার পথে আচমকা গাড়ি থেকে নেমে সেই শিবিরে ঢুকে পড়েন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। তৃণমূল কর্মীদের দেওয়া শরবত খান, মাইকে সম্প্রীতির বার্তাও দেন। পরিচিত বৃত্তের বাইরে এই হেন দিলীপকে দেখে হতবাক হয়ে যান অনেকে। শনিবারও তেমনই সৌজন্যের ছবি। সংঘর্ষে জখম হয়েছিলেন পূর্ব বর্ধমানের গোলশীল তৃণমূল কর্মী স্বপন মল্লিক। তার বাড়ির লোকজনের অভিযোগ, গোষ্ঠী কোন্দলের জেরেই আক্রান্ত হন স্বপন। আমার স্বামী, আমি আর আমার 4 বছরের নাতি আমার ননদের বাড়ি চিনি সিমিতি দিয়েছিলাম আগের দিনে, ঈদের আগের দিনে রোজা খুলে আসার পথে খানিকগুলো মোটর সাইকেলে করে আমার স্বামীকে সাবলে করে মাথায় বেরিয়ে ফেলে দিয়ে ছুরি, টাঙ্গি, কাটারি, তারপরে তরোয়াল দিয়ে ওকে একদম আমার চোখের সামনে ওকে মেরে বলছে, ওকে মারার কথা। আমার গলায়, আমার নাতির গলায় ছুরি লাগাইছে, বলছে তোরা যদি করবি চিল্লাবি তাহলে তোদের গলা কেটে কেলেনে ভাসিয়ে দেবো। ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ঘুরে স্বপন ভর্তি বর্ধমান মেডিকেল কলেজে। শনিবার তাকে দেখতে হাসপাতালে যান দিলীপ। স্বপনকে সমবেদনা জানিয়ে তৃণমূলকে নিশানা করেছেন তিনি। রোজার সময়ই ঈদের আগের দিন তাকে নৃশংসভাবে খুন করার চেষ্টা হয়েছিল। সে তার স্ত্রী বাইকে যাচ্ছিল, রাস্তায় আটকে তাকে রীতিমতো কোপানো হয়। ও প্রকাশ্যে দল করতো টিএমসি সাপোর্টার, আর টিএমসি লোকেরাই মেরেছে, যেহেতু টিএমসি চুরির বিরোধিতা করেছে। সাধারণ গরিব মানুষ কি বড়ে হয়ে থাকবে রাজনীতি? দিলীপের মন এখন তৃণমূল করছে বলে খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। মনটা তো তৃণমূল করছে, কারণ ওনাকে ওখানে তো হারতে পাঠিয়েছে। ফলে উনি সব দলের কাছে সমানভাবে যাওয়ার একটা চেষ্টা করছেন। দিলীপ ঘোষের সঙ্গে আমাদের মত পার্থক্য আছে, আইডিওলজিক্যাল ব্যাটেল, কিন্তু তাকে যেভাবে 5 বছর মেদিনীপুরে চাষ করার পর সুকান্ত শুভেন্দু মিলে এক্সপোর্ট করে দিয়েছে দুর্গাপুরে, বেচারা খুব একটা অসহায় অবস্থায় পড়ে গেছেন। তাই নানা ধরনের বিষয় নিজে ঢুকে পড়ে একটু প্রচারে ভেসে থাকতে চান। গত লোকসভা ভোটের নিরিখে পূর্ব বর্ধমান কেন্দ্রে প্রায় 90,000 ভোটে এগিয়ে আবার 21শে বিধানসভা নির্বাচন, পুরো ভোট ও পঞ্চায়েত নির্বাচনের নিরিখে পাল্লা ভারী তৃণমূলেরই। সেই কেন্দ্রেই লড়াই চালাচ্ছেন দিলীপ ঘোষ। ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।